আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটা হবে মরিচ গাছের বিষয়াদি নিয়ে। আমি ওই মরিচ চাষ করতে গিয়ে নিজেদের প্রয়োজনেই বলবো, করতে গিয়ে খুব হিমশিম খাচ্ছি। তো মরিচ কোনো মতেই বাঁচানো যায় না। তো কেন বাঁচানো যায় না, এটার বিশেষত্ব হচ্ছে কি হয়ে যায় আপনার এই পচে যায়, মরে যায় এগুলো। তো এটার জন্য আমি ছোট্ট একটা রাইট আপ নিয়েছি, সেটার ব্যাপারে আমি কিছু ধারণা দিব। আমি যে কোনো বিষয় চাষাবাদ করার আগে ছোট্ট করে একটু স্টাডি করি। আপনার উঁচু জমি জায়গাটা কেমন হবে, এটার জন্য একটু উঁচু জায়গা হতে হবে। আর যেহেতু মরিচ গাছের শিকড়টা খুব চিকন, এই জন্য আপনাকে ভালো মতো গোবর সার দিয়ে ভালো মতো এটা চাষ করতে হবে। আর চারা অনেকে ছোট চারা দেয়, ছোট চারা হবে না, 30 থেকে 40 দিন হলে এটার পারফরমেন্সটা ভালো হয়, তা না হলে দুর্বল হয়ে যায়। আর অ্যাকচুয়ালি মরিচ গাছের কেউ পারে না, অনেক জায়গায় মরিচ আছে অনাদরে অবহেলায় মরিচ গাছ হয়ে যাচ্ছে। আমি একজনকে দেখছি, আমার এক কাজিনকে, সে এই মধ্যে এখানে 1 ইঞ্চি ছিদ্র আছে, হ্যাঁ, এর মধ্যেই দেখা গেছে একটু হয়তো কোনো রকম মরিচ গাছ বুনছিল, এখান থেকে হয়েছে, চতুর্দিকে কিন্তু কংক্রিট। আমি অবাক হয়ে গেছিলাম। এখন প্রায় 1-1.5 বছর তার কাছে গাছটা ছিল। তো এনিওয়ে, তো মরিচ গাছের আগাছা থাকতে হবে না, এটা তো সব জায়গারই নিয়ম। আর মরিচ গাছের যে ইয়েগুলো হয়, পোকামাকড় যেগুলো হয় এবং রোগ, মরিচ গাছের যে পোকামাকড়, সেগুলো হচ্ছে গিয়ে ফল ছিদ্রকারী পোকা, তারপরে হচ্ছে গিয়ে মাজরা পোকা, থ্রিস পোকা, জাব পোকা, পাতা মোড়ানো পোকা এবং সাদা মাছি। সবচেয়ে সাদা মাছিগুলো গাছের ডালে হয়, পাতার নিচে হয়ে যখন ধরে একদম মনে করেন মানে শেষ করে ফেলে। বেগুন গাছের তো এটা ভয়াবহ রকমের হয়। পাতা মোড়ানো পোকা, পাতা কুঁচকে যায়, এটা ভিতরে ছোট্ট ছোট্ট ওই যে এটাকে কি বলে, মানুষের মহিলাদের মাথায় যে উকুন হয়, যেটা চুলের সাথে দাঁড়ায় থাকে, অর্থাৎ মাথার মধ্যে না, ওই টাইপের একটা পোকার মতো থাকে। এগুলো পাতার রস খেয়ে পাতাকে কুঁকড়ায় ফেলে। তো যাই হোক, এগুলো পোকা সব আপনার মরিচ গাছের 2 ধরনের ট্রিটমেন্ট করতে হবে। একটা এই পোকা বা কীটনাশক, আরেকটা হচ্ছে কি ফাঙ্গাস হয়। ফাঙ্গাসের কারণে অর্থাৎ ছত্রাকনাশকের কারণে গোড়াটাকে পচা ফেলে। এই যেগুলো ওই যে গোড়া পচা, আচ্ছা, অন্যান্য রোগ হয় পাতা কুঁকড়ানো, মরিচের ঝলসানো রোগ, যে ব্লাস্ট বা এগুলো হয়। এনিওয়ে, তো আপনাদের এটার জন্য কী ট্রিটমেন্ট করতে হবে, এই ট্রিটমেন্টের জন্য আপনাদেরকে যেটা করতে হবে, গোড়া পচা রোগের জন্য যে মেডিসিনগুলো দিতে হবে, কিউপ্রোভিট, ব্যাভিস্টিন, ম্যানকোজেব, ট্রাইকোডার্মা, এগুলো কিন্তু ছত্রাকনাশক। হ্যাঁ, আরও ফুল ও ফল ঝরার জন্য এটার জন্য ছত্রাকে ম্যানকোজেব এক ধরনের ছত্রাকনাশক, ক্লোরটাইলোফিল্ম বা ট্রাইকোডার্মা। আর ফল, এইটা অবশ্য আমি ব্যবহার করি না, ম্যানকোজেব ব্যবহার করেছি। আর ফল পচা ও কুকড়ানোর জন্য ট্রাইকোডার্মা, ম্যানকোজেব, এটা ছত্রাকনাশক। হ্যাঁ, তো আর পোকামাকড় দমনের জন্য যেটা ব্যবহার করতে পারেন, ম্যালাথিয়ন, কার্বনডাজিম, সেডিন ও মাইট, এই বিষয়গুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে একটা মেডিসিন আছে, সেটা হচ্ছে গিয়ে করসল ব্যবহার করতে হবে। এখন এই করসলটা কি, সেটা আপনাদেরকে আমি একটু এটা সম্পর্কে বলবো এবং ওষুধগুলো আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এখন এই হচ্ছে কি ওষুধগুলো। এই হচ্ছে কি ওষুধ, এগুলো আমরা নিয়ে আসছি, এটা ব্যবহার করব। এই আচ্ছা, এখন এই করসলটা কি, করসল হচ্ছে একটা ছত্রাকনাশক। করসল, এই যে ফরসল, হ্যাঁ, একটু লেখার ইয়েটা ছিল না, এটা একটা ছত্রাকনাশক। এটা হচ্ছে গিয়ে ডাই ব্ল্যাক রোগের জন্য বেশি কার্যকর। এটা এই যে লেখা আছে ছত্রাক ধ্বংস হয়। এটা মূলত ফরওয়ার্ড ইন্টারন্যাশনাল একটা কোম্পানির, এবং এটা আমরা 60 টাকা দিয়ে কিনেছি। হ্যাঁ, এটা অতটা ভালো কোম্পানি আমার মনে হয় না, বাট আপনাদের যদি সুযোগ থাকে তো ভালো কোম্পানির দেখে কিনবেন। এটা নিয়ে আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এই ব্যাপারে আমার তথ্য আছে। আচ্ছা, তার মানে এই যে এখানে, হ্যাঁ,
আপনি দেখবেন যে কারোর জায়গায় বলবেন একটা ছত্রাকনাশক দেন, আমার এটা কিন্তু ভালো কোম্পানির না, যে কোনো জায়গায় বলবেন একটা ছত্রাকনাশক দেন। ছত্রাকনাশক যে কোনো ইয়ের জন্য কীটনাশক এবং ছত্রাকনাশক দুইটা জিনিস কিন্তু আলাদা আলাদা। সো এটা কিন্তু ছত্রাকনাশক, এবং ছত্রাকনাশক বিভিন্ন গ্রুপের আছে, যে কার্বনডাজিম 50%, এর মধ্যে অর্থাৎ অন্যান্য কেমিক্যালস আছে কিন্তু 50% হচ্ছে কি এইটা, যে 50 WP, এটা ফরসল, এবং এর কিন্তু একটা বিষ, হ্যাঁ, এই যে বিষ বিপজ্জনক লেখা আছে। এই যে মরিচের জন্য উপযুক্ত, মরিচের ছবি দেওয়া আছে, লিচু গাছের জন্য, আমের জন্য দিতে পারবেন। আচ্ছা, এটার ওজন 50 গ্রাম, আর এটা ব্যবহার বিধি তো এখানে লেখা আছে। তো যে লেখা আছে ছত্রাক রোগ কার্যকরভাবে দমন করে। মরিচের যে রোগ আছে ডাইব্যাক, এটার জন্য 2 গ্রাম লিটার পানি, অলওয়েজ মনে রাখবেন যে 1 গ্রাম 1 লিটার পানিতে যদি নিয়মিত দেন। আর প্রতিরোধের জন্য হচ্ছে কি 2 গ্রাম, অর্থাৎ ডবল ডোজ দিতে হবে 1 লিটার পানিতে। আর ওটা যদি 10 লিটারের 20 গ্রাম, এটা তো আমরা জানি। আর বীজ শোধন, অনেকে আবার বীজটা যখন রোপণ করবেন তখন এটা দিতে পারেন, তাহলে ছত্রাকনাশকটা হয়ে যাবে 2 থেকে 3 গ্রাম অল্প পানিতে মিশিয়ে এটা দিয়ে দিলেন। এবং এটা কিন্তু গন্ধ নেওয়া যাবে না, খুবই একটা উগ্র গন্ধ, এবং হাতটা ধুয়ে ফেলতে হবে। আর আমরা যে কাজটা করি যে হচ্ছে আমরা এই কীটনাশক দিয়ে সবজি তুলে দিই, এই জন্য কিন্তু আমাদের নানা ধরনের রোগ হয়। এই জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কোনো চাষবাস, অ্যাকচুয়ালি আমরা কেউ এটা পালন করি, এই জন্য নানা রোগের এটা কোনো সমাধান আমার কাছে নাই। এনিওয়ে, আর এটার দাম 130 টাকা লেখা আছে। আমরা কত দিয়ে কিনেছি এটা শেয়ার করবো। এত টাকার দাম হইলো আমাদের কাছে, কিন্তু এত দাম। আচ্ছা, ফরসল আমরা কিন্তু 60 টাকা দিয়ে নিয়েছি, দেখেন। গায়ে দাম লেখা থাকে একরকম, আর এটা গায়ে এরকম অনলি 60 টাকা দিয়ে নিয়েছে। সো ছত্রাকনাশক সবজি বাগান করতে গেলে আপনার যে কোনো ছত্রাকনাশক লাগবেই লাগবে। আচ্ছা, এরপরে এই যে আপনার সাথে কথা বলছি, একটা গন্ধ, ঝাঁঝালো গন্ধ আসতেছে। আচ্ছা, এই যে একটা মেনকোজেব, এটাও কিন্তু একটা ছত্রাকনাশক। হ্যাঁ, এটা হচ্ছে কি আশামিল, এটা মিমপ্রেক্স, মানে নানা কোম্পানি আর কি, কোনো কোম্পানি কিন্তু অতগুলো ভালো না। সো আমি এটা নিয়ে যদি বলি, এটা একজনের ছত্রাকনাশক, এটা মেনকোজেব 60% এবং মেটালেক্সিল 8% থাকে। এটা এখান থেকে কেনা হয়েছে, এটার দাম নিয়েছে 95 টাকা। এখন এটার গায়ের দাম কত লেখা আছে, এটার গায়ের দাম কিন্তু 200 টাকা লেখা আছে। সো এই যে নিম্নমানের যে ওষুধগুলা, এটার এই একটা আপনার একটা ফাঁকিবাজি একটা ব্যাপার আছে। আমার কাছ থেকে অন্য জায়গায় গেলে আরও কম নিতাম, যে আল্লাহ জানে এটার মধ্যে কী কেমিক্যালস আছে। এনিওয়ে, সো এই ছত্রাকনাশক আপনারা দিবেন। সো 100 গ্রাম আছে এটার মধ্যে, আর এটা তো অবশ্যই বিষ, এবং এটা ব্যবহার বিধিটা এখানে লেখা আছে ওই সেম, যে 10 লিটার পানিতে 20 গ্রাম, তার মানে 1 লিটার পানিতে হচ্ছে কি 2 গ্রাম দিবেন, এই যেখানে লেখা আছে। আমি এটা নিজের মন গড়া বা কোনো কিছু বলতেছি না, এটা গায়ে যেটা লেখা আছে সেটাই বলছি। আর এটা প্রয়োগের সময় মেঘাচ্ছন্ন আকাশ, ঘন কুয়াশা, অর্থাৎ ঘন কুয়াশা দেওয়া যাবে না, কারণ ওষুধটা দিলে এটা নেমে যাবে। বেশি শীত এবং হালকা বৃষ্টি হলে উল্লিখিত রোগসমূহ অতি দ্রুত মহামারী আকারে সমস্ত ক্ষেত্রে ছড়িয়ে পড়ে। তার মানে এই ছত্রাকটা কখন হয়, মেঘাচ্ছন্ন আকাশ, যখন সানলাইট হয় না, হ্যাঁ, তার মানে রোগগুলো ওরা তখন ওই আসে, বা এটাকে কী বলে, আলোটা তো রোগ জীবাণু ধ্বংস করে, যখন আলোটা থাকে না তখন ওরা এই সুযোগটা নেয়। ঘন কুয়াশা হলে, তারপরে শীত বেশি হলে, তারপরে হালকা বৃষ্টি হলে, একটা কমফোর্টেবল ওয়েদার হলে, তখন এগুলো খেতে ছড়িয়ে পড়ে। সো এই বিষয়টা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর এটা তো একটা ওই যে টমেটোর, আলু, তারপরে টমেটোর পচন রোগ দমনের জন্য এটা বেশ ভালো কাজ করে। বিস্তারিত বললে অনেক বড় হয়ে যাবে, এটা নিয়ে আর তেমন কিছু আমি আর বলবো না। সো এটা আপনারা খেয়াল রাখবেন, শুধু কোম্পানিটা দেখবেন না, শুধু নামটা দেখবেন। যে কোনো জায়গায় বলবেন ছত্রাকনাশক দিন, অথবা বলবেন মেনকোজেব দিন। আচ্ছা, নেক্সট যেটা লাস্ট মেডিসিন, সেটা হচ্ছে গিয়ে, এটা নিয়ে আমি একটু আপনাদের সাথে একটু আলোচনা করার জন্য, বা আমরা নিজেরও একটু এডুকেটেড হওয়ার জন্য একটু আমরা নোট করে নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আশাথিয়ন। সে আশাথিয়ন নামে যেটা লিখছি, যেটা বলেছি আপনার মরিচ, এগুলি সবই কিন্তু মরিচ গাছের জন্য আমরা করতেছি।
দেখি মরিচ গাছ হয় কি না। যদি হয়, আমার ভিডিওগুলো তো আমি তো এরকম এডিট করি না নর্মালি, সো জাস্ট শেয়ার করার জন্য আজকে আপনাদেরকে থিওরিটিক্যাল দেখবো। আমরা 2-4 দিনের মধ্যে আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে ওষুধগুলো দিচ্ছি। যেরকম আমি ফেরোমন ট্র্যাপটা দেখাই দিব না, করলা গাছে আমি ওটা ঝুলায় রাখছি। এনিওয়ে, তো আমাদের যে এই যে আসাথিয়ন যেটা বা এটার মধ্যে যে মেডিসিনগুলো আছে, আসাথিয়ন তো একটা কোম্পানির, এটা কিন্তু ভালো কোনো কোম্পানির না। এই নাম দিয়ে কিন্তু আপনার কনফিউজড হবেন না। আপনারা চাবেন যে কোনো দোকানে ভালো দোকানদার হলে বা সিনিয়র দোকানদার কাছে চাবেন এই যে ম্যালাথিয়ন আছে কিনা, হ্যাঁ ম্যালাথিয়ন। আর এটার গায়ে যেগুলো লেখা আছে সেগুলো, এটার দামটা গায়ে লেখা আছে, আগে এটা বলি, দাম লেখা আছে 89 টাকা। দেখি আমি একটু লাইট দিই, দাম লেখা আছে 89 টাকা। আর আমরা কিনেছি 50 টাকাতে, জাস্ট প্রায় অর্ধেকের মতো। সো এটা একটা কীটনাশক, ওই যে 10 লিটার পানিতে 5 শতক জমির জন্য ব্যবহার করা হয়, এটা ওর মতো করে লিখছে। কিন্তু এটা ওইরকম 1 লিটার পানির মধ্যে 1 গ্রাম, 5 লিটার পানির মধ্যে 5 গ্রাম, আর মানে 5 সিসি। আর এটাতে হচ্ছে কি 50 মিলি আছে, তার মানে এটা 25 লিটার পানির মধ্যে। আর আপনি ওষুধটা দিবেন হচ্ছে গিয়ে তখনই যতটুকু আপনার গাটা ভিজে যায়। এবং ওষুধ দেওয়ার নিয়ম হচ্ছে কি বেসিক্যালি বিকালবেলা 4টা বা 5টার দিকে, তখন ওটা গায়ে লাগবে, শুকায় যাবে। আপনি বেশি দেরিতে দিলে যে কাজটা হয়, এটা যদি শীতের দিন হয়, কুয়াশা ওইটা গড়ায় পড়ে যায়, কার্যকারিতা চলে যায়। আপনি সকালের দিকে যদি দেন, গাছের পর যে একটা স্ট্রেস পড়ে, তখন অনেক রোদ হয়ে গেলে যে সমস্যাটা হয়, গাছগুলা আপনার এই যে নেতিয়ে পড়ে এবং মারা যাওয়ার একটা ঝুঁকি থাকে। সো এটারও একই নিয়ম। এই যে পোকা হলে আপনার এই যে এখানে আছে নামগুলা, এত দূরে থেকে আমার তো চশমা না, এই জন্য পড়তে পারতেছি না। পামরি পোকার জন্য, অর্থাৎ তারপরে ওই যে ঘাস ফড়িং, এগুলো ধানের জন্য বেসিক্যালি এটা কৃষকরা ব্যবহার করে। আর যে কোনো শাকসবজির জন্য এটা ওই মানে পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। সো আপনার সবজি দিতে গেলে বর্তমানে বেসিক রুলস হচ্ছে গিয়ে আপনি প্রতি 7 দিনে একবার করে, 1 সপ্তাহে আপনাকে কীটনাশক দিতে হবে এটা, আরেক সপ্তাহে আপনাকে ছত্রনাশক দিতে হবে। এখন আমি এগুলো আমার কথা না, বিভিন্ন নার্সারির কথা। আরেকটা দিন আমি এই যে বিভিন্ন নার্সারি থেকে বিভিন্ন কার্ড নিয়ে আসছি, আমরা এই কার্ডগুলার ভিডিওটা আমরা এক সময় দিয়ে, হ্যাঁ, এই যে বিভিন্ন নার্সারি, এই যে যেরকম ভাই ভাই নার্সারি, এগুলো নিয়ে আমরা একটা হচ্ছে গিয়ে ভিডিও করে আপনাদের সাথে এগুলোর ঠিকানাগুলো আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনারা হচ্ছে গিয়ে এটা নিয়ে একটু আইডিয়া নিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও সামারি। সংক্ষেপে আবার বলি, আপনি সবজি করতে গেলে কীটনাশক এবং ছত্রাকনাশক দুইটা দিতে হবে। আর মাটিতে ইউরিয়া, পটাশ, টিএসপি দিতে হবে। এবং মাটির সাথে মাটির নিচে যে পোকা থাকে, যেটা শিকড়টাকে কেটে ফেলে, এটার জন্য আপনাকে কার্বোফোরান বা ফোরাডন বা যে কোনো জিনিস ব্যবহার করতে হবে। আর আমাদের জমি যেহেতু উর্বরতা কমে গেছে, এই জন্য ইউরিয়া, পটাশ, টিএসপি, জিপসাম, বোরন, জিঙ্ক এগুলো দিতে হবে। এছাড়া কোনো বিকল্প নাই যদি আপনি বাণিজ্যিক খামার করেন। ছোটো খামার করতে গেলে আপনাকে হচ্ছে গিয়ে জৈব সার দিতে হবে, যে ছাদে যদি করেন, আপনার ডিমের খোসা, কলার খোসা ইত্যাদি ইত্যাদি। সবার জন্য শুভকামনা, ভালো থাকেন।